হ্যালো বন্ধুরা, আমি পারমিতা চলে আসলাম আবারও সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে তো খুবই মজা করছি। বিশ্ববাংলা গেট থেকে ইকো পার্ক কিন্তু বেশি দূর নয়। এই দেখো, ইকো পার্ক 3 নম্বর গেটে আমরা চলেও এলাম, কিন্তু আমরা তো 6 নম্বর গেটে যাব, তাই আমরা আর 3 নম্বর গেটে ঢুকলাম না, চলে গেলাম 6 নম্বর গেটের দিকে। তবে তোমরা যদি এখানে বাসে করে আসো, বাস কিন্তু তোমাদের গেট নম্বর 4এই নামিয়ে দেবে। তারপর সেখান থেকে টোটো করে বা পায়ে হেঁটেই তোমাদেরকে যেতে হবে গেট নম্বর 6। গেট নম্বর 6-এ আছে তোমাদের জন্য নতুন চিড়িয়াখানা। মানে আমরা সকলেই আলিপুর চিড়িয়াখানা তো ঘুরেছি, কিন্তু গেট নম্বর 6-এ আরও একটা নতুন চিড়িয়াখানা তোমরা নিউ টাউনে দেখতে পাবে। তবে আজকে আমাদের কিন্তু আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হলো উল্টো বাড়ি, যেটাকে আপসাইড ডাউন হাউস বলে বলা হয়ে থাকে। কিন্তু সেখানকার প্রাইস শুনে আমার তো মাথা ঘুরে গেল। আমরা গিয়েছিলাম, কিন্তু এখন ওখানে প্রাইস যাচ্ছে 250 টাকা করে মাথা পিছু। আমি কিছু ইউটিউবারদের ভিডিও দেখেছিলাম, যেখানে 100 থেকে 150 টাকা টিকিট প্রাইস বলেছিল। সেটা 2024-এ ছিল, কিন্তু 2025-এর সাথে সাথে অ্যামাউন্টটাও অনেক বেড়ে গেছে, তাই আমাদের পক্ষে আর সম্ভব হলো না। তবে তোমরা যদি চাও অবশ্যই ঘুরে আসতে পারো, সেখানে সুন্দর সুন্দর ভিডিও বা ফটো তোমরা তুলতে পারবে। এই যে মোড়টা দেখছো, এই মোড় থেকে কিন্তু আমাদেরকে এবার ঘুরে যেতে হবে গেট নাম্বার 6-এর উদ্দেশ্যে। আর বাস কিন্তু তোমাদেরকে এখানেই নামিয়ে দেবে। তো আমরা সকালে খাবার তো অনেকক্ষণই খেয়েছিলাম, খিদেও পেয়ে গিয়েছিলো, তাই এখানে পাপড়ি চাট আর ভেলপুরি দেখে দাঁড়িয়ে পড়লাম। আমি তো 1 প্লেট ভেলপুরি অর্ডার করে দিলাম, আর আমার বরমশাই একটা ভুট্টা। তো চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে খেয়ে নিই, তারপর টিকিট কেটে ভেতরে ঢোকা যাবে। এখানে টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা করে। চলো। রাজু যাচ্ছে, রাজু গেলে আমরা তো আমাদের আলিপুর চিড়িয়াখানা ঘুরেছি, আজকে আমরা নিউ টাউনে ডিয়ার পার্কে চলে এসেছি, যেটা হচ্ছে ইকো পার্কের 6 নম্বর গেটে। তো চলো ভেতরে ঢুকে দেখি কী ধরনের ডিয়ার এখানে আছে। আর এটা যেহেতু স্পেশালি হচ্ছে ডিয়ার পার্ক, মানে ডিয়ারই নাকি বেশি আছে। তো চলো দেখি। আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি, অনেকের হয়তো দুদিনে ঘোরা হয়ে গেছে পার্কটা। ফার্স্টে ঢুকতেই কিন্তু পাখি দেখতে পাচ্ছি। আমার বাঁ দিকে হচ্ছে পাখি, আর ডান দিকে হচ্ছে চিলড্রেন্স পার্ক। চিলড্রেন্স পার্ক ম্যাকাও ম্যাকাও ম্যাকাও। এটা রাখার জন্য লাইসেন্স লাগে। রাখতে পারবে এটা। দেখতে কিন্তু ব্যাপক লাগে, পাখিটা কি হেলদি হয় পাখি। কিচির কিচির করছে, বাপরে বাপ, মাটন তো শুরু হয়ে যাবে তো, কিন্তু দেখতে ভালো লাগছে। এখানে ফোনের ভালো ক্যামেরা বা ক্যামেরা না হলে না বোঝা খুবই মুশকিল, কারণ পাখিগুলো মানে এত দূরে দূরে বসে আছে, আর এটা যেহেতু পুরোটাই জালের মধ্যে দিয়ে ক্যামেরায় না ঠিক সেইভাবে বোঝাই যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, তোমরা যদি এসে যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। যেমন এখানে এখন পাখি দুটো একে অপরকে আদর করছিল, কিন্তু তোমরা হয়তো ক্যামেরাতে ভিডিওতে কিছু বুঝতেই পারবে না। দেখো পুরো আবছা নেটটাই মনে হচ্ছে, আর কিছুই মনে হচ্ছে না। দারুণ লাগছে, পুরো হোয়াইট হোয়াইট গাছ আছে। ঘরগুলো কি ছোট্ট ছোট্ট, কি সুন্দর। এখানে দেখো বাচ্চা, দেখো ওখানে বাচ্চা আছে। পাখি তো দেখা হয়ে গেল, এবার চলে আসলাম জিরাফ। এখানে কিন্তু দুটো জিরাফই আছে। এখানে আলিপুর চিড়িয়াখানার মতন হাতি বা বাঘ নেই, আরও অনেক জীবজন্তুর নেই, ছোটোর মধ্যেই, কিন্তু খুব সুন্দর চিড়িয়াখানাটা। আর এখানে কিন্তু জিরাফ আছে দুটো। জিরাফ মহাশয় খেতেই ব্যস্ত। যখন আমি ছোটো ছিলাম না, তখন খালি ভাবতাম জিরাফ ঘুমায় কী করে, অত লম্বা লম্বা ঠ্যাং, শোয়ে কী করে। তোমাদেরও কি মনে হতো? পাথর দেখো দেখে, পুরো ক্রোকো। পুরো ক্রোকোডাইল, পুরো তোমার মতো। মগরমাছ কা আঁসু। কোথায় ডিয়ার? ওই তো ডিয়ার বসে আছে, কাকগুলো চারপাশে দেখো ঘুরছে।
আর ওখানে ভর্তি ডিয়ার আছে, কিন্তু ওখানে ভিড় আছে, আমি যেতে পারছি না। যেহেতু ছাগল গরুর মতন ঘুরে বেড়াচ্ছে। দেখেছো কতগুলো ডিয়ার? এখানে সিং দেখো কয়েকজনেরই আছে। আর ওই চিড়িয়াখানায় আরও কিছু ছোট ছোট মাংকি ছিল, বিভিন্ন জাতের বেজি ছিল, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। সূর্যটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দূর থেকে, তার উপরে মন্দিরের চূড়াটা। ও তো আমার শাশুড়ি মা আর আমার জায়ের ছেলে চলে আসলো চিড়িয়াখানা, সেখানে ঘোরা হয়ে গেছে। এবারে আমরা চলে আসলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা পিছন থেকে এসে এটা আমরা সামনে থেকে ভিডিওটা নিচ্ছি। কত বড় মানে হনুমানের স্ট্যাচুটা, সত্যি মানে আমি তো দেখে জাস্ট অবাক, দারুণ লাগছে। মন্দিরে ঢোকা মাত্রই এখানে কিন্তু রাবণ আর জটায়ুর একটা স্ট্যাচু বানানো হয়েছে খুব সুন্দর করে। এটা কিন্তু বেলা 12টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। ভাবছি এত বড় বজরংবলীর যে এটা কি করে করলো, এত বড় দেখো বন্ধুরা কত বড়। এখানে বড় শিবও আছে। कुछ छोटा नहीं है, सब कुछ बड़ा है। এখানে তোমরা চাইলে পুজোও দিতে পারবে। আর এখানে হনুমান মন্দির, রাম মন্দির, এছাড়াও আছে রাধাকৃষ্ণের মন্দিরও। এখান থেকেই দেখো ফল, প্রসাদ, লাড্ডু সমস্ত কিছু তোমরা নিয়ে নিতে পারবে ফুলও সাথে। তো আমরা এখন এখানে ধূপকাঠি, মোমবাতি আর লাড্ডু নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। রামকে গোলাপ ফুল দেয় কে? গোলাপ ফুল এখানে নতুন মন্দির হয়েছে, শ্যাম মন্দির। রামের ভাই শ্যাম। ভেতরে আসা মাত্রই আমরা দুদিকে দুটো মন্দির দেখতে পাচ্ছি। একদিকে হলো রাম মন্দির, তার সাথে হনুমান মন্দির, আর একদিকে হলো রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরে এখন ভজন কীর্তন হচ্ছে, শুনতে কিন্তু দারুণ লাগছে। তো তার আগে আমরা একটুখানি পুজোটা ভেতরে, বাইরেটা কিন্তু খুব সুন্দর করে আরও দেবদেবতাদের দিয়ে সাজানো হয়েছে। যাও মা, ভেতর ঢুকে যাও, এইদিকে এইদিকে। पारो पारो, कैमरा नहीं, सीसीटीवी है। बैग को पकड़ो, जूता खोल के जा सकता है।
আবারও উল্টো দিকের মন্দিরে চলে আসলাম। এটা হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং মূর্তিটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। তার মানে তোমরা একই জায়গায় কতগুলো মন্দিরের দর্শন করতে পারছো। তো আজকের মতন আমাদের ঘোরা কমপ্লিট। সেকেন্ড পার্টে আমরা চিড়িয়াখানা আর মন্দির ঘোরা হয়ে গেছে। এবার যাচ্ছি মামির বাড়ি। তো এই দেখো বিশ্ব বাংলাটাকে এখন সন্ধ্যেবেলায় আরও কিন্তু সুন্দর দেখতে লাগছে, যেহেতু আলোগুলো জ্বলছে বলে। অনেক ক্রিয়েটাররাই আছে কিন্তু যারা সন্ধ্যেবেলাতে এখানে এসে রিলস ভিডিও বানিয়ে থাকে। তবে আমরা সন্ধ্যেবেলায় আর কিছু বানাতে পারবো না, কারণ বাবুকে ওখানে রেখে এসেছি। ওর জন্য এবার একটু চিন্তা হচ্ছে। তো অনেক ঘোরা বেড়ানো হলো, এবার যাব ওখানেই ডাইরেক্ট। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে কোনো লাইটও নেই, ভাবো পুরো অন্ধকার। আর আমার মামার শ্বশুরের বাড়ি যেহেতু টপ ফ্লোরে, তাই জন্য আমার বর খুব একটা বেশি আসতে চায় না, কারণ অনেকটাই উঁচুতে উঠতে হয়, ও হাঁপিয়ে যায়। এসেই দেখি দুজনে মিলে ওর কুস্তি খেলার করছে। সাথী, ওর মামামকে মনেই পড়েনি, খেলেই যাচ্ছে এখানে ওর সাথে। আস্তে 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 লেগে যাবে কিন্তু। এখন এখানে ড্রয়িং চলছে। আমরা যে ঘুরে আসলাম, বাবু যে আমাদের সাথে যায়নি, তার জন্য কিন্তু ওর একটু আফসোস নেই। ওর কিন্তু এখানে থেকে বেশি মজা করেছে, বেশি ভালো লেগেছে ওকে পেয়ে। আর এখন অনেক কিছু খেলার পরে এখন এই দেখো ড্রয়িং করতে বসেছে তিনজনে মিলে। একজন ড্রয়িং করছে আর বাকি দুজন কিচিরমিচির করছে শালিক পাখির মতো। আর আমার ছেলে বক 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 করেই যাচ্ছে। মামার বাড়ি থাকবো কি থাকবো না দোনো করতে করতে ফাইনালি আজকে মামার বাড়ি থাকছি রাত্রিরে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। আবারও কালকে সকালে নতুন করে ব্লগ শুরু করব, আর কালকে সকালটা তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম। আর বাচ্চারা তো আছেই। চলো টাটা, গুড নাইট।